আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, শুনেন। সিয়াম অবস্থায় চোখে, নাকে, কানে ড্রপ ব্যবহার করা বৈধ রয়েছে। কেননা চোখে, নাকে, কানে ড্রপ ব্যবহার করলে এই ড্রপের কিয়দংশ পাকস্থলী পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা নেই। এই জন্য সিয়াম অবস্থায় আপনি চোখে, কানে, নাকে ড্রপ ব্যবহার করায় কোনো অসুবিধা নেই। সিয়াম পালন করে আপনি নদীতে সাঁতার কাটলেও আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়ামের পালন করে যদি গ্রীষ্মের দাবদাহের কারণে আপনার শরীরকে ঠান্ডা করার জন্য বারবার গোসল করা লাগে, এই বারবার গোসল করলেও আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। এমনকি এক সাহাবী সিয়ামের সময়, সিয়াম অবস্থায় গ্রীষ্মের দাবদাহের কারণে ঠান্ডা কাপড়, ভিজা কাপড় গায়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভিজা কাপড় খুলতে বলেন নাই। তার মানেই হচ্ছে আপনি সিয়াম পালন অবস্থায় চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের খরার সময়ে অনেক সময় রৌদ্রের তাপে শরীর পুড়ে যায়, এমতো অবস্থা ভিজা গামছা, ভিজা কাপড় আপনার গায়ে দিয়ে রাখলেও বৈধ রয়েছে। সিয়াম অবস্থায় মিসওয়াক করা, দাঁতুন করা বৈধ রয়েছে। এখানে আমাদের দেশে একটা ধূম্র জাল কাজ করে যে কাঁচা ডাল দিয়ে নাকি সিয়াম করা যায় না, মেশক করা যায় না। এই ধরনের সবই মাসালা হচ্ছে মাযহাবী মাসালা, ভুল মাসালা। আপনি সিয়াম পালন অবস্থায় টুথপেস্ট, ব্রাশ দিয়েও মেশক করতে পারেন, কাঁচা ডাল দিয়েও করতে পারেন, শুকনো ডাল দিয়ে করতে পারেন। কারণ সিয়ামের কোনো, এই ব্রাশের কোনো অংশ আমাদের পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না। আর যদি পৌঁছে যায় তাহলে সিয়াম ভেঙে যাবে। পাকস্থলী পর্যন্ত পৌঁছানো যাবে না। সুরমা লাগানো, সিয়াম পালন অবস্থায় সুরমা লাগানো জায়েজ রয়েছে। সুরমা লাগানো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু এই সুন্নাতটি আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। সিয়াম অবস্থায় আপনি চোখে সুরমা লাগাতে পারবেন। সুগন্ধি ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কাজ পছন্দ করতেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 স্ত্রীদের ভালোবাসা, 3 সুগন্ধি ব্যবহার। এটা, এই সুন্নাতটা অনেক পুরুষের মধ্যে দেখা যায়, সুগন্ধি পকেটের মধ্যে থাকে। আর আরাবিয়ান সুগন্ধি যদি আপনি দান করেন তো বাহ বাহ, খুশিতে বাগবাগ। কিন্তু সৌদি আরবের ইসলামের কথা যদি বলেন তাহলে কিন্তু আর সহ্য করতে পারে না। যদি সৌদি আরবের সুগন্ধি দেন খুশিতে বাগবাগ, সৌদি আরবের সুগন্ধি দেন একবারে খুশি। কিন্তু সৌদি আরবে যদি নামাজের কথা বলেন, মক্কা মদিনার নামাজের কথা বলেন, তাহলে কিন্তু আর সহ্য হয় না, অ্যালার্জি বেশি উঠে যায়। বলছিলাম সুগন্ধি ব্যবহার। সিয়াম অবস্থায় আপনি সুগন্ধি ব্যবহার করা বৈধ রয়েছে। সিয়াম অবস্থায় গায়ে তেল মালিশ করাও বৈধ রয়েছে। সিয়াম অবস্থায় ঠোঁটে মুখে ক্রিম ব্যবহার করা বৈধ রয়েছে। সিয়াম অবস্থায় ঘামাচির পাউডার ব্যবহার করাও বৈধ রয়েছে। ইনহেলার, শ্বাসকষ্টের রোগীদের জন্য যদি ইনহেলার ব্যবহার করতে হয়, শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ করার জন্য মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন, ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করার কারণে এই ইনহেলারের কোনো প্রভাব পাকস্থলী পর্যন্ত পৌঁছার কোনো সম্ভাবনা নেই। অতএব সিয়াম অবস্থায় আপনি শ্বাসকষ্টের রোগীরা ইনহেলার ওষুধ ব্যবহার করতে পারবে। ইনজেকশন, সিয়াম অবস্থায় 2 ধরনের ইনজেকশন রয়েছে। এক ধরনের ইনজেকশন নেওয়া যাবে না, যে ইনজেকশন সরাসরি রক্তে করা হয়, যে ইনজেকশন করলে আপনার দেহের সঞ্জীবনী শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার দেহের শক্তি বৃদ্ধি হতে পারে, এই ইনজেকশন করলে সিয়াম ভেঙে যাবে। আর যদি এমন কোন ইনজেকশন হয়, ব্যথানাশক ইনজেকশন হয়, যেটা গভীর মাংসপেশিতে পেশ করা হয়, যাতে পাকস্থলী পর্যন্ত এই ইনজেকশনের কোনো সঞ্জীবনী শক্তি পৌঁছার সম্ভাবনা নেই, তবে এই ইনজেকশন করা বৈধ রয়েছে। এন্ডোস্কোপি, সিয়াম অবস্থায় যদি আপনার এন্ডোস্কোপি করার জরুরি প্রয়োজন হয়, সিয়াম অবস্থায় এন্ডোস্কোপি করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। মলদার ওষুধ ব্যবহার, সিয়াম অবস্থায় যদি আপনার ডাক্তারের পরামর্শ মোতাবেক মলদার ওষুধ ব্যবহার করতে হয়, এই ওষুধ ব্যবহারেও আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। দাঁত তোলা, সিয়াম অবস্থায় দাঁতের ব্যথা হলে দাঁত তুলতে গিয়ে রক্তপাত হলেও এই রক্তপাতে সিয়াম ভেঙে যাবে না। ক্ষতস্থানে মলম ব্যবহার করা, আপনার দেহের কোনো স্থান যখন ক্ষত, সেখানে যদি মলম ব্যবহার করেন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। চুম্বন করা, তরুণ তেজস্বী তাগড়া নবীন যৌবন ভরা তাগড়া যুবকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম অবস্থায় চুম্বন করা না করাই ভালো। যার কারণ তারা কামড়ি উত্তেজনা সহ্য করতে
করতে অনেক সময় নাও পারতে পারে। এই জন্য তরুণ তেজস্বী তাগড়া যুবকদের জন্য সিয়াম অবস্থায় স্ত্রীকে চুম্বন করা জায়েজ নেই, কিন্তু যাদের কামরূপ উত্তেজনা সহ্য করার মতো ক্ষমতা রয়েছে তাদের জন্য চুম্বন করা জায়েজ রয়েছে। রক্তদান, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। কথাটা আবার বলেছি, সিয়াম অবস্থায় আপনি রক্ত দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু সিয়াম অবস্থা রক্ত নিতে পারবেন না। সিয়াম অবস্থা রক্ত নিতে পারবেন না, কারণ নিলে আপনার দেহের সঞ্জীবনী শক্তি বেড়ে গেল, আপনি নিতে পারবেন না, দিতে পারবেন, আউটপুট করতে পারবেন, ইনপুট করতে পারবেন না। সিয়াম অবস্থায় যদি নাক, কান, চোখ ফেটে রক্ত বের হয়, এতে কোনো সিয়ামের ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় গড়গড়া কুলি করা জায়েজ রয়েছে, তবে এই কুলির কিয়দংশ পাকস্থলী পর্যন্ত পৌঁছে গেলে সিয়াম ভেঙে যাবে। নাকে পানি নেওয়া বৈধ রয়েছে, এই পানি পাকস্থলী পর্যন্ত পৌঁছে গেলে সিয়াম ভেঙে যাবে। তাহলে সিয়াম অবস্থায় কি কি করা বৈধ আর কি কি করা বৈধ নয় সে বিষয়ে আমি কথা শেষ করলাম। এবার আরেকটি বিষয়, সিয়ামের নিয়াত।